আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল দেখো আমি এতগুলো শাক কেটে নিয়ে আসছি। এই কড়াই শাক ছিল, তো শাকটা ভিডিও তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, শাকগুলো কাটবো এখন। দেখছো এই কটা কুমড়ো শাক ছিল, এটা এখন রান্না করব। আর এখানে দেখো আমি কি রান্না করছি, ডাল আর এই যে কচুর সিদ্ধ করতে দিয়েছি, এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো। আর এখন ফ্রিজের থেকে আমি মাছ বের করবো। এই যে গরিব মানুষ, ফ্রিজটা কিন্তু যে পুরোনো একটা ফ্রিজ ওয়ালটনের। এখানে কুমড়ো শাক কাটবো, এটা থালা বাটির মধ্যে সব হয়েছে, কিচ্ছু ধোয়া হয়নি, ধুতে হবে। এখানে ডাল আছে, ডালটি ভালো হয়নি, ঢেলে নিচ্ছি। ডালগুলো ঢেলে নিলাম। প্রতিদিন এক মুখটা ডাল রান্না করতে হয়। এই যে ডাল ঢালা হয়ে গেছে, এখন হলুদ ঢালবো। হলুদ আনছিল, তাই হলুদ ঢালা হয়নি, তাই একটু হলুদটা ঢেলে নিব। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে কিনা, আমি যে ফানি ফানি ভিডিওগুলো বানাই আমাদের কেমন লাগে অবশ্যই জানাবা। আর এটা কিন্তু আমার রান্না করে সেরকমটা ভালো না, এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চাই না। যাই হোক, এর থেকে খারাপ মানুষের রান্না করা হচ্ছে, আলহামদুলিল্লাহ যেটুকু আছে এর থেকে সন্তুষ্ট। আমার কুমড়ো ঢালা হয়ে গেছে। এখানে এক পা হলুদ আছে, 1 মাস হয়ে যাবে আমার, এক পা হলুদ 1 মাস হয়ে যায়। আর এই যে শাক, এই শাকগুলো বাঁচবো। এগুলো বাইরে একটা গাছে ছিল, এখন বর্ষাকাল যেহেতু আর হবে না, এই জন্য যে কটা ছিল সব কেটে নিয়ে আসছি। এখন এগুলো কাটে এই দিয়ে রান্না করবো, মাছটা দিয়ে রান্না করবো। তোমার কখন মাছ, টুনা মাছ রান্না করবো, যা অনেকে টুনা মাছ বলে চেনে, টুনা মাছ রান্না করবো। শাকগুলো খুবই জালি আছে বন্ধুরা। আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। সুন্দর সুন্দর করে ব্লগ ভিডিও বানাইতে পারি না, যাই বানানোর চেষ্টা করি। তো এখানে দেখো আমি আমার মেয়ের জন্য ডিম ভাজি করছিলাম। ডিম ভাজি দিয়ে সকালে খেয়ে সে পরীক্ষা দিতে যাবে, কারণ যেহেতু আইএসসি পরীক্ষা চলছে। আজ হলো তোমার বীজগণিত পরীক্ষা প্রথম পত্র ছিল, তাই সে এই যে ভাত বাড়লাম। ভাত বাড়ার পরে দেখো এখানে আমি একটু ডালও দিয়ে দিব। ডাল রান্না যেহেতু আমার হয়ে গেছে, বেলা বাজে এখন 9টা, তো 9টায় খেয়ে রেডি হয়ে বের হয়ে যাবে। সকাল সকাল কাছাকাছি হল, তারপরও একটু দ্রুত যায় যাতে যে সময় মতো লিখতে পারে। এখন এই যে ভাতটা দিয়ে আসলাম মেয়েকে, আর এখন এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি এখানে ভাজবো হলো ওই কচু সিদ্ধ করছিলাম, ওই সেই কচুটা তোমাদের তো দেখিয়েছি আমি। কচু সিদ্ধ করলাম, চিংড়ি মাছ রান্না করব সেটা এখন যে দিয়ে দিলাম। এই যে শুটকি চিংড়ি, এটা আমি আবার গরম পানিতে ধুয়েছি, তোমরা আবার কেউ বলো না যে আমি এটা না ধুয়ে দিয়ে দিয়েছি। এটা আমি গরম পানিতে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে আমি চড়িয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর ওই শুটকি চিংড়িটা একটু ভালো করে মানে ভেজে নিলাম। হালকা একটু জিরেটাও দিয়ে দিয়েছি, কারণ আমি জিরেটা দিয়ে দিতে পছন্দ করি, ভালোই লাগে জিরে দিলে, তো সেইভাবে জিরে দিয়ে দিলাম। আর এখানে একটু দেখো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। লবণ যেহেতু আমি সিদ্ধর সময় দিইনি, সেহেতু আমার এখন লবণ দিতে হবে। তো দেখো আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দেওয়ার পরে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে কচুর এই যে সিদ্ধ করা কচুটা এটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে কুচানো হয়নি, আরও মিহি করে কুচাইলে আর ভালো হয় বেশি। যাই হোক, এটা পানি কচু তো চুলকাবে না, সেই জন্য আমি এরকম একটু বড় বড় করে নিয়েছি, যেহেতু আমি সিদ্ধ করবো এই জন্য। আর এটা এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে দমে দিয়ে দিব, যাতে আর একটু ভালো করে সিদ্ধ হয়ে তেলটা ফুটে ওঠে। এই যে আমার কচু হয়ে গেছে, নামিয়ে ফেললাম। দেখো পুরা বন্ধুরা, দেখো নামিয়ে ফেলেছি। তা তোমরা যারা আমার ভিডিওগুলো ভালোবাসছো, আমাকে দেখছো, তাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। এভাবে আমার পাশে থাকো, সাপোর্ট করো। যেহেতু আমি ছোট্ট একটা ইউজার, আমার পরিবার একদম ছোট, তোমরা সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এটা আমার হাজব্যান্ডের জন্য, মানে আমার বরের জন্য ওটস রান্না করেছি, যেহেতু সে খুবই অসুস্থ, ভাত খায় না সকালে, সেহেতু আমি তার জন্য ওটস রান্না করে দিয়েছি। এখন আমি এই যে শাকটা কুটলাম, ওই শাকটা চড়াবো বিধায় আমি এখন এই যে নিয়ে নিয়েছি। দেখো পেঁয়াজ রসুন, আর তোমরা অনেকে কাটা খাও না, বাটা খাও জানি, কিন্তু আমার খুবই কাটা তরকারি খেতে ভালোবাসি, কারণ যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ, হার্টের রোগী,
সে ওই বাটা বুটা খুব কম খায়। তো আমি এইভাবেই রান্না করি। অনেকে শাকের ভিতরে বেটেও দেয়, সব ছেঁচে দেয়, আমি ওটাও দিইনি। আর এই যে একে কী মাছ বলে তোমরা জানি না, কমেন্টে জানিও। আমরা তো এটাকে কঙ্কন মাছও বলি, আবার এটাকে টুনা মাছও বলি। তোমাদের এক এক এলাকায় এক এক রকম নাম, বলো কার কোন অঞ্চলে। এখানে আমরা 6 জন মানুষ, 6 পিস মাছ দিয়ে দিলাম। এখন আমি একটু পানিও দিয়ে দিলাম। এই যে জাল হচ্ছে, পানিতে জাল হওয়ার পরে এটা দেখো তাড়াহুড়ো রান্নাতে এটা বরফও গলেনি। দেখো কালার, খারাপ মন্তব্য করো না। সবাই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিও, লাইক করো। আমার ভিডিওটা ভালো হলো না খারাপ হলো অবশ্যই জানিও। আর এর থেকে ভালো করার জন্য ভালো ক্যামেরা দরকার। আসলে আমার অত ভালো ক্যামেরাও নেই, ছোট্ট একটা ফোন আছে, সেই ফোন দিয়ে যা হয় তাই করি। চেষ্টা করছি ভিডিও করার, আগামী দিনগুলোতে আরও ভালো হবে ভিডিও, তোমাদের ভালোবাসা দোয়াই থাকলে। তাদের রান্না বান্না শেষ। এখন আমি ছেলেকে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে। ওই যে ছেলে আর আমি তো এখানে রওনা দিয়েছি ডাক্তারের কাছে। বাকি রান্নাবান্না শেষ করে দেখাতে চেয়েছিলাম, তো দেখাতে পারলাম না। তো এই পর্যন্ত তোমরা ভালো থাকো। আমার ছেলে আবার উপরে একটা গাছ দেখছে, যেটা ঠাটা পড়ে যে একটাকে বলে বাস পড়া গাছটাকে। সেই পর্যন্ত কথা। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো।